নমস্কার বন্ধুরা, একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আপনি কি পশ্চিমবঙ্গে বাস করেন? আপনার কি ভোটার কার্ড আছে? তারপরেও আপনার মনে হচ্ছে যে আপনি 2026 সালের বিধানসভা ভোটে অংশগ্রহণ করতে পারবেন কি না? আপনার ভোটার লিস্টে নাম উঠবে কি না? আপনার নাগরিকত্ব থাকবে কি না? এসব নিয়ে আপনি দুশ্চিন্তায় আছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। অবশ্যই দেখুন। তার আগে বলে রাখি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আজকের বিষয় হলো এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যেটা আমরা দেখলাম বিধানসভা ভোটের আগে বিহারে হয়েছে এবং সেখানে 65 লক্ষ মানুষের নাম বাদ গেছে। সেই নিয়ে পশ্চিমবঙ্গেরও দুশ্চিন্তার শেষ নাই। ইলেকশন কমিশন এরকমই একটা বার্তা দিয়েছে যে আগামী 2026-এ বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গেও এসআইআর হবে। তো এসআইআর হলে কি করণীয়? তার জন্য যেটা 11টা নথির কথা বলেছে, তার পাশাপাশি আরেকটা ব্যাপার যেটা বলা হয়েছে সেটা হলো 2002 সালের ভোটার লিস্ট, যেটা সিইও ওয়েস্ট বেঙ্গল থেকে আপলোড করে দিয়েছে। তো সেটা আমরা কিভাবে চেক করব? সেটা চেক করার ব্যাপারে আমি আপনাদেরকে বলবো কিভাবে চেক করবেন। তো গুগলে গিয়ে 2002 ভোটার লিস্ট বলে সার্চ করবেন। সেখানে প্রথমেই চলে আসবে ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট। ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট চলে আসবে। সেখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে এবং এই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে আপনি নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেখানে কনস্টিটিউশন দেখাবে। তো আমি যে কোনো একটা ডিস্ট্রিক্ট, যেমন কোচবিহার, আমি কোচবিহার সিলেক্ট করছি। তো কোচবিহার সিলেক্ট করার পর যেমন ডিস্ট্রিক্ট আসছে, তো তারপরে তার যে কনস্টিটিউয়েন্সি নেম দেওয়া আছে, তো সেগুলোর মধ্যে আমি যদি প্রথমে দেখি মেখলিগঞ্জ, তো মেখলিগঞ্জে যদি আমি ক্লিক করি সেখানে পোলিং স্টেশন নেম আসবে আর পাশে ফাইনাল রোল দেওয়া আছে। তো পোলিং স্টেশন নেম যেটা আপনার আছে সেই পোলিং স্টেশন নেমে গিয়ে পাশে ফাইনাল রোলে আপনি যদি ক্লিক করেন আপনি পিডিএফটা পেয়ে যাবেন। এবং পিডিএফটা কেমন হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটা পিডিএফ আপনি পেয়ে যাবেন। নির্বাচন তালিকা 2002 রাজ্য S25 পশ্চিমবঙ্গ। এভাবে আপনার প্রত্যেকটা মানুষের নাম দেওয়া থাকবে যারা 2002-এ ভোট দিয়েছেন। সেখানে আপনার মা বাবা থাকতে পারে, দাদু দিদা থাকতে পারে। তো সেই নামগুলো চেক করে নেবেন এবং চেক করে নেওয়ার পর আপনি একটা করে কপি কাছে রেখে দিতে পারেন। ভবিষ্যতে এসআইআর হলে আপনার কাজে লাগবে। তো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।